আজকে আপনারা 4-5 লোক পোডিয়ামে এসে কথা বলেছেন মাত্র 2 দিনের ট্রেনিংয়ে, আর 25 বছরের ট্রেনিংয়ে সে কথা বলতে লজ্জা পাচ্ছে। একটাই মাত্র কারণ, ওকে ইন্সপায়ার করেনি কেউ। আপনারা নিজের ছেলে মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন আর বাসায় প্র্যাকটিস করবেন, আপনার ভ্যালু এডিশন অনেক বাড়বে। একই লেবার বিদেশে যায় $100, কিন্তু পাকিস্তানি লেবাররা পায় $300। কেন? তারা ইংরেজি বলতে পারে। শ্রীলঙ্কানদের বেতন $400-500, কিন্তু আমার বাঙালি মক্কা শরীফে গিয়ে ঝাড়ু দেয়, বেতন $125। সো এই যে ভ্যালু অ্যাড করলেন যারা বিদেশে যাচ্ছেন, আপনাদের ভ্যালু এডিশন হলো। প্রিয় সুধী, আমি আনশিডিউলডভাবে কথা বলছি। আমার স্টুডেন্ট ICM-এ পড়াশোনা করছে, আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সিও পড়ছে, আবার মাস্টার্স ডিগ্রি করেছে। তার একটা জড়তা, পোডিয়ামে কথা কীভাবে বলি। না না স্যার, আমি বলবো না। এই যে জড়তা, এই জড়তা কাটাবার জন্য যেই চেষ্টা, এটা কিন্তু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেয় নাই। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের এটা দেয় নেই বলেই কিন্তু আমার এই ছাত্রী সে লজ্জা পাচ্ছে। তা আপনারা এই লজ্জাটা পাবেন না। আমি বিশ্বাস করি এই মেয়ে একদিন কোনো একটা কোম্পানির CEO হবে, এই মেয়ে একদিন কোনো একটা কোম্পানির ডিরেক্টর হবে। কিন্তু আজকে আপনারা 4-5 লোক পোডিয়ামে এসে কথা বলেছেন মাত্র 2 দিনের ট্রেনিংয়ে, আর 25 বছরের ট্রেনিংয়ে সে কথা বলতে লজ্জা পাচ্ছে। একটাই মাত্র কারণ, ওকে ইন্সপায়ার করেনি কেউ। তো আমরা সবাইকে ইন্সপায়ার করব। ভুল হবেই, বলতে বলতে মানুষ পাগমি হয়। হাঁটা যখন শেখে বারবার সে আছাড় খায়, পড়ে যায়, হাঁটুতে রক্তাক্ত হয়, কিন্তু তারপরেও ওই বাচ্চার হাঁটার যে প্রবণতা, এটাই কিন্তু তাকে একদিন হাঁটতে শেখায়, দৌড়াতে শেখায়, অলিম্পিয়াডে ফার্স্ট হতে পারে। তো আমি চাই আপনার প্রত্যেকেই এরকম অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেন। আমি শিডিউল্ড বক্তৃতার আগেই আমি কথা বলছি, কারণ এরপরে আমি আপনাদেরকে সার্টিফিকেট দিব। আপনারা 3টা কথা মনে রাখবেন, যে আপনি যা রোজগার করেন 50% আপনি খরচ করেন খাওয়া দাওয়ার জন্য, তার মানে বডিকে আপনি দিলেন, আর 30% আপনি দিবেন ডেভেলপমেন্ট। আজকে যারা এই 1,500 টাকা বা 3,000 টাকা দিয়ে জয়েন করেছেন 2 দিনের ওয়ার্কশপে, এটা হচ্ছে সেই 30%-এর মধ্যে। তো 50 আর 30 কত গেল? 80। আর রইল 20%। ওই 20% সঞ্চয় করবেন। ওকে, তাহলে কি দেখবেন, আপনি কখনো পরম মুখাপেক্ষি হবেন না। এই কোর্সের আপনাদের যে কথাবার্তা বলেছেন, এই কথাগুলোর মধ্যে আমার খুব ভালো লেগেছে যে দেখেন 2 দিনে সাহস করে পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলেছেন। আজকের এই অনুষ্ঠানের যে আয়োজক মবাশির সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। আর বিশেষ অতিথি অনেক বড় একটা কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানির উনি জব করেন, আই থিঙ্ক জেনারেল ম্যানেজার। আমাদের সঙ্গে আরেকজন আমাদের স্পেশাল গেস্ট আছে। সবার উদ্দেশ্যে আমাদের একজন, আপনি বোধহয় একজন গেস্ট, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা নিজের ছেলে মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন আর বাসায় প্র্যাকটিস করবেন, আপনার ভ্যালু এডিশন অনেক বাড়বে। একই লেবার বিদেশে যায় $100, কিন্তু পাকিস্তানি লেবাররা পায় $300। কেন? তারা ইংরেজি বলতে পারে। শ্রীলঙ্কানদের বেতন $400-500, কিন্তু আমার বাঙালি মক্কা শরীফে গিয়ে ঝাড়ু দেয়, বেতন $125। সো এই যে ভ্যালু অ্যাড করলেন যারা বিদেশে যাচ্ছেন, আপনাদের ভ্যালু এডিশন হলো। আর
সবচেয়ে বড় জিনিস আমি বলবো যে পোডিয়ামে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাইবেন। বসের সামনে যখন যাবেন আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ নিজেই কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন যে তুমি আমার সাহায্য চাও, আমি তোমাকে বাগ্মী করে তুলব। বাগ্মী মানে বক্তা। কি যেন ছিল দোয়াটা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানে আপনারা সবসময় আল্লাহর সাহায্য চাইবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।